উফ, আজ কিন্তু অপদার্থ অনির মুখটা সত্যিই দেখার মতো ছিল। আজকের এপিসোডটা সত্যিই কিন্তু জাস্ট দুর্দান্ত ছিল। প্রথমত ঘুড়ি ওড়াতে গিয়ে যখন শ্যামলী পড়ে যাচ্ছিল আর মন্দার তাকে বাঁচালো, তখন অনির মুখটা জাস্ট দেখার মতো ছিল। মানে প্রথমে সে শ্যামলীর কাছেও হারল, তারপর যখন শ্যামলীরা বাড়ি ফিরল, তখন অপরাজিতা নিজের হাতে তাদের জল খেতে দিল, যেটা দেখে মন্দার ও শ্যামলী দুজনেই তো অবাক। মন্দার তো একেবারে চমকে 40 হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, তারপর নিজের হাতে ভাত বেড়ে দুজনকে খেতে দেওয়া, ওহো, সত্যি দেখে চোখটা জুড়িয়ে গেল। আর পরদিন অফিসে অনির বস যা দিল না, মানে উনি এবং ওনার মেয়ে প্রথমে ভাবে যে শ্যামলী গ্রেট বেঙ্গল ক্যাটারারের একজন কর্মচারী, তাই উনি শ্যামলীকে নিজের কোম্পানি খোলার অফার দেন। কিন্তু যখন শ্যামলী বলে যে এটা শ্যামলীদের কোম্পানি, তখন ওনারা খুব খুশি হন। তখন ওনারা জিজ্ঞেস করেন তার স্বামীর কথা। শ্যামলী তখন বলে দেয় যে সে অন্য মেয়ের সাথে থাকে, আর উনি তখন ওখানেই ছিল। এটা শুনেই সে পালানোর চেষ্টা করে, কিন্তু বস তাকে আটকে দেয়। এরপর অনির বস বলে, শ্যামলী তোমার বরটা একটা অপদার্থ, ওকে যদি আমি হাতের কাছে পাই না। তখন কথাটা অনির গায়ে লেগে যায়। সে বলে, স্যার আপনি শুধু ওনার কথাটাই শুনছেন, কিন্তু ছেলেটার কথাটা শুনছেন না। হতে তো পারে যে ওনার বর ওনার অত্যাচারেই বাড়ি ছেড়েছেন। তখন শ্যামলী বলে, তাহলে আপনিই বলুন কিভাবে অত্যাচার করেছে। তখন অনিকেত চুপ হয়ে যায়। আমার কিন্তু আজকে অনির মুখটা দেখে সত্যিই খুব মায়া লাগছিল। বাকি তোমাদের কেমন লাগলো আজকের পর্বটা? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8টা 30-এ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।